This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি সবই আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বৈচিত্র্যের কোনো অভাব নেই। আর সেই সব দেখতে প্রতি বছর বহু পর্যটক ভিড় জমান ভারতে। সেই সব অতিথিদের থেকেই বিপুল আয় হচ্ছে ভারতের। সোমবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তথা জিডিপিতে 2022-23 সালে 5% এসেছে পর্যটক থেকে। লোকসভায় এক লিখিত জবাবে একথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মন্ত্রী জানিয়েছেন, 2023 সালে 9.52 মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলেন ভারতে। এর মধ্যে 46.2% এসেছিলেন শুধুমাত্র ভ্রমণ করতে। এছাড়াও 26.9% বিদেশি ভারতীয় বংশোদ্ভূত। থার্ড ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট অনুসারে 2018-19 সালের তথ্য বলছে, ভারতের জিডিপিতে পর্যটনের অবদান ছিল 5.01%। 2022-23 সালে যেটা ছিল 5%, 2020-21 সালে এবং 2021-22 সালে এই হার যথাক্রমে 1.50% এবং 1.75%। মন্ত্রী আরও জানান, ভিন দেশের মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে আসতে চান, তাহলে তাদের জন্য কেন্দ্রীয় সরকারি মেডিকেল ভিসার ব্যবস্থা করছে। মন্ত্রীকে আরও প্রশ্ন করা হয়েছিল যে বিমান ভাড়া বেড়ে যাওয়ার ফলে কোনো প্রভাব পড়েছে কিনা। মন্ত্রী জানিয়েছেন, এমন কোনো সমীক্ষা করা হয়নি। TV9 বাংলা ডিজিটাল। আপনার সমস্যা দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা দুটি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে। শুধু আপনার কথা, শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।